তিনি বললেন এখানে আগে বাজার বসতো, বড় একটি বাজার বসতো, নাম ছিল বাঘের বাজার। চমকে উঠলাম বাঘের বাজার নামকরণ সম্পর্কে। ঢাকা ময়মনসিংহ রোডে তো বাঘের বাজার রয়েছে শিল্পাঞ্চলে, কিন্তু ডাউরা গ্রামে এখানে বাঘের বাজার। এখন বাজারটি ওই পাশে সরে গিয়েছে, কিন্তু যখন মাটির ঘরের ওই সময়ে বাঘের বাজারের সুদিন ছিল, তখন মাটির ঘরের ঐতিহ্য ছিল। এখন ব্যস্ততম একটি রাস্তা হয়ে গিয়েছে এই ডাউরা অঞ্চলটি। মাটির ঘরের বড় একটি দোকান। ডাউরা গ্রাম, গ্রামের নাম দাউরা বা ডাউরা, বারিশাবো ইউনিয়ন। প্রায় পরিত্যক্ত হাট, এই গাছগুলো বলে দিচ্ছে এখানে হাটের ঐতিহ্য থাকার কথা। ওই যে সামনে আরেকটি মাটির দোকান, পুরনো আমলের রাজনৈতিক স্লোগান। নিশ্চিতভাবেই 20-25 বছর আগের। আমরাইত বাজার থেকে মাত্র 1 কিলোমিটারের মতো পূর্ব পাশে এই স্পটের অবস্থান। বারিশাবো ইউনিয়নের এরকম ধারার দৃশ্যগুলো ভালো লাগে, অর্থাৎ দুই পাশে উঁচু, মাঝখান দিয়ে এই সময়ে সবুজ সমান্তরাল এক রেখা, পটে আঁকা ছবির মতো। আজকে মঙ্গলবার, আমরাইতে হাটের দিন, এজন্য, এবং দুপুরবেলা রোজার মাস, এজন্য হয়তোবা এই অঞ্চলে এই মুহূর্তে খুব নীরব মনে হচ্ছে। দেখেন লাল মাটিগুলো, প্লাইস্টোসিন কালের সুপানভূমি। আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল এইখানে নেমে, এই স্পটে নেমে ভিডিও করে আপনাদেরকে দেখাবো, কারণ আমার গাজীপুরের ভিডিওগুলোর মধ্যে মাটির ঘরের আলাদা একটি গুরুত্ব আছে। মাটির ঘরের ভিডিওর দর্শকদেরকে পুলকিত করে। এই যে দেখেন প্রায় পরিত্যক্ত একটি মাটির ঘর, এখনো তালা আছে, তার মানে পরিপূর্ণ পরিত্যক্ত না, এখনো শক্ত রয়েছে। উপরে টিনের চালাগুলো নিশ্চিত পানি পড়ে ভিতরে। এটি দোতলা একটি প্যাটার্ন ছিল। এই যে এখানে দেখেন গাজীপুর জেলা কার্যালয়, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম। এই রাস্তাটি আমরাইত বাজার থেকে মনোহরদী গিয়েছে, গিয়াসপুর হয়ে মনোহরদী, নরসিংদী জেলার মনোহরদীতে। এই পাশটাতে একটি পুকুর রয়েছে। চৈত্র মাসেও পানি আছে, তার মানে পুকুরটা ভালোই গভীর ছিল। ওই পাশে তাল গাছ। এই যে গাজীপুরের ভাট ফুলের সৌন্দর্য, ঝিঝি পোকা ডাকছে।